আসসালামু আলাইকুম। আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি সকাল সকালই শুরু করছি। তো সকালে ইফজার আব্বু বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, শিং মাছ, জাটকা আর কিছু পাবদা মাছ। তো এগুলোকে এখন আমি বাটিতে নিয়ে কয়েকবার ধুয়ে পোটলা করে ফ্রিজে রেখে দিব, কারণ এতগুলো মাছ একসাথে কাটতে বাছতে অনেক সময় লাগবে। তাই অল্প অল্প করে রেখে দিব, আর যখন রান্না করব তখন আবার বের করে কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করব, তাহলে কাজটা আমার কাছে সহজ হয়। আর তাছাড়াও সকালে ইফজারা বুড়ো অফিসে আছে, তো আমাকে নাস্তা বানাতে হবে, আর এখন এগুলো কাটতে বাছতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আমার নাস্তা করতে আবার দেরি হয়ে যাবে, এই জন্য এগুলো আর এই তো এগুলোকে আমি এখন এইভাবে কয়েকবার ধুয়ে নিব। আর শিং মাছগুলো অনেক জ্যান্ত ছিল, আমার হাত দিতেই ভয় লাগছিল। পরে আমি যারা আব্বুর কাছে এগুলোকে একটু কাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এটা এগুলোকে ধুয়ে এখন আমি আমার পরিবারের চাহিদা অনুযায়ী সবগুলোকে প্যাকেট করে নিয়েছি। তো আমার পরিবার বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমাদের 2 বছরের একটা বাচ্চা মেয়ে আপাতত, তো লাগেও অল্প স্বল্প। তো যাই হোক, মাছগুলোকে আমি ফ্রিজে রেখে এখন সকালের নাস্তা বানাতে চলে আসছি। সকালের নাস্তায় লাউ, গাজর আর ডাল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম আর রুটি বানিয়েছিলাম। আর আমার মেয়েকে ডিম সিদ্ধ দিলে আবার সে খায় না, কিন্তু ডিম পোস্ট করে দিলে আবার খুব মজা করেই খায়। তো এই জন্য আবার ওর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। তো একদিকে আমি রুটি বানানো শেষ করতে পারিনি, কিন্তু আমার মেয়ে খাবারের জন্য পায়চারি করছিল। তো পরে ওই প্লেটে ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, কারণ সে শান্ত থাকলে আমিও শান্তি মতো কাজ করতে পারবো। তোকে নাস্তা দিয়ে আমি বাকি রুটিগুলো ভেজে নিয়েছি। আর এরপর সকালে নাস্তা করে গিয়েছিলাম দই বানাতে। তো দই আমি যতবারই বানাই আমার দই কখনোই ভালো হয় না, ভালোভাবে জমে না। তাই আমার রেসিপি আবার কেউ ফলো করবেন না, আমি যেভাবে বানাই সেভাবে বানানোর চেষ্টা করছি। দইটা ভালোভাবে না জমলেও খেতে ভালোই হয়। তো বারবার চেষ্টা করি যে হয়তো বা কোনো দিন সফল হব।
তো এর জন্য আমি জাল করা দুধ আবারও কিছু গরম মশলা দিয়ে জাল করে নিয়েছি। এরপর একটা হাঁড়ির মধ্যে কিছুটা চিনি দিয়ে চিনিগুলোকে গলিয়ে নিয়েছি, আর এরপর জাল করে রাখা দুধটাও দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই তো কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এরপর দুধটাকে আমি একটা বাটিতে নিয়ে কিছু সময় ফেটিয়ে নিয়েছি, আর এরপর বাসায় আগে থেকে কিছু টক মিষ্টি দই ছিল, এগুলো একটু দিয়ে নিয়েছি দইয়ের বীজ হিসেবে। আর এরপর এটাকে আরও ভালোভাবে ফেটিয়ে আমি ওই দইয়ের বাটিটার মধ্যেই দইটা বসাতে দিয়েছিলাম। তারপরে 6-7 ঘন্টা পরে আমি দইটা বের করেছিলাম, দেখি যে আবারও সেই একই অবস্থা, দইটা আমার খুব ভালোভাবে জমেনি, তবে খেতে ভালোই হয়েছিল। তো এরপর সন্ধ্যার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো সিলেটের শাহী ঈদগাহ মাঠের পাশে এখানে রাস্তায় অনেক ফুচকা, চটপটি, আরও অনেক মুখরোচক খাবারের স্টলগুলি লাইন নিয়ে দাঁড়িয়ে থাকে, আর অনেক মানুষের ভিড়ও হয়। তো আমরা ওখানে গিয়ে ফুচকা, চটপটি খেয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যার পরে একটা খুব সুন্দর পরিবেশে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।